এরপর আমরা শরীকের মাসালার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকেই শরীক একসাথে 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন শরীকানা কোরবানি করি। সবচেয়ে উত্তম হচ্ছে আপনি একলা কোরবানি করেন, আপনি একাই কোরবানি করেন। একা কোরবানি করলে কি ফজিলত, আর শরীক দ্বারা কোরবানি করলে কি সমস্যা, এটা এখন বুঝতে পারবেন। আপনি সক্ষম, যদি একাই একটা গরু কিনতে সক্ষম না হন, তাহলে একটা ছাগল কিনে কোরবানি করেন। হ্যাঁ, কিন্তু যদি আপনি শরীক নিয়ে কোরবানি করেন, শরীকের ক্ষেত্রে আপনি ছাগলের ক্ষেত্রে একজনে একটা ছাগলে দিতে হবে। ছাগল, বকরি, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে শরীক নেওয়া যাবে না। উট, গরু, মহিষ এই 3 প্রকারের ক্ষেত্রে শরীক নেওয়া যাবে। সর্বোচ্চ 7 জন পর্যন্ত, 2 জনও হতে পারবে, 3 জনও হতে পারবে, 4 জন 5 জন 7 জন, 7 জনের বেশি হতে পারবে না। এখন কথা হইলো, আপনারা 7 জন মিলে একটা কোরবানি দিচ্ছেন, 7 জনের মধ্যে 6 জনে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরবানি দিছে, অন্য কোনো লক্ষ্য নেই, গোশত খাওয়ার জন্য কোরবানি দেয় নাই। আর একজন শুধুমাত্র সে গোশত খাওয়ার জন্য কোরবানি দিছে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি দেয় নাই, তাহলে একজনের কোরবানি কবুল হবে না। ওই 6 জন যে শরীক ছিল, ওই 6 জনের কোরবানিও কবুল হবে না। তাহলে শরীক নিলে এই সমস্যা। তো আপনি কার মনে কি আছে এটাকে আপনি ভালো করে জানেন। কে গোশত খাওয়ার নিয়ে কোরবানি দেয়, কে যদি আমি এখন যদি কোরবানি না দেই মানুষ আমাকে কি বলবে, এই সমস্ত নিতে কোরবানি যদি দেয় কেউ, তাহলে তার কোরবানি সহি হবে না। এবং এই ধরনের শরীক যদি কারো সাথে থাকে, তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে যদি আপনি গোশত খাওয়ার নিয়তে অন্য আরেক শরীক কোরবানি দেয়। এভাবে আপনি চাইলে একটা মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা, নিজের মৃত বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো পীর, ওলিয়া আউলিয়া, তাদের নামও কোরবানি করা যায়। মানে আপনি যদি আপনার নিজের উপর কোরবানি ওয়াজিব হয়, অবশ্যই আপনি নিজের পক্ষ থেকে 1 ভাগ কোরবানি দিতে হবে। এরপর আপনি চাইতেছেন আমি আমার বাবার পক্ষ থেকে একটা কোরবানি দিব, 1 ভাগ আমার বাবার পক্ষ থেকে, তাহলে কোনো সমস্যা নেই, কোরবানি দিতে পারবেন। বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 1 ভাগ কোরবানি দিব, বা পুরো একটা গরুই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি দিব। এখানে বুঝার বিষয়, কোরবানি তো একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যই দিবেন আপনি, এটা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। কিন্তু আমি দিতেছি, আমার পক্ষ থেকে দিতেছি, এটা কারণ আমি মানে ওই ব্যক্তির জন্য দিতেছি এমন না, মানে আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলার জন্য কি করতেছি, কোরবানি করতেছি। এভাবে রাসূলের পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন, বড় কোনো পীর, মাশায়েখের নামেও আপনি কোরবানি করতে পারবেন, মানে তাদের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইন্তেকালের সময়, শাহাদাত বরণের সময় বলে গিয়েছেন, তুমি আমার নামে, আমার পক্ষ থেকে কোরবানি করবা। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন, ততদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করেছেন। এরপর অনেকে আমরা এমন হয়, নিজে একটা গরু কিনে ফেলছি, কেনার সময় আমি নিয়ত করছি যে আমি একাই কোরবানি দিব, পরে আপনার মনে হয়েছে না আমি আরেকজন শরীক নিলে ভালো হইব, বা আরো 2 জন শরীক নিলে ভালো হবে, তাহলে আপনি পরবর্তীতে শরীক যোগ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে শরীক নিয়োগের ক্ষেত্রে শরীক যাদেরকে নিবেন, তাদেরকে অত্যন্ত যাচাই বাছাই করে নেবেন। যেমন 1 নম্বরে যেটা একটু আগে বলছি, যদি তার উদ্দেশ্য থাকে গোশত খাওয়ার নিয়ত বা মানুষ দেখানো, তাহলে কারো কোরবানি কবুল হবে না। ঠিক যদি কোনো শরীকের কোরবানির টাকার মধ্যে হারাম টাকা থাকে, সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, বা অন্য কাউকে, মোট কথা ওই টাকাটা হারাম টাকা, কাউর থেকে জুলুম করে এনেছে, তাহলে ওই ব্যক্তিকে যদি আপনি অংশীদার হিসেবে রাখেন, তাহলে আপনার টাকা যতই হালাল হোক, ওই ব্যক্তির কারণে আপনার কোরবানিও সহি হবে না। এই কারণে এটা সর্বপ্রথম আমি বলেছি, সবাই একা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। অন্য শরীক নিলেও অত্যন্ত যাচাই বাছাই করে তার টাকা হালাল কিনা, সে সুদ ঘুষ এগুলো থেকে সে মুক্ত আছে কিনা, সে মানুষের উপর জুলুম করে টাকা আনে কিনা, এগুলো থেকে যদি মুক্ত থাকে, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে সে কেন কোরবানি দিতেছে, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কি দিতে হবে, কোরবানি দিতে হবে।